যশোরের শার্শা উপজেলার উলশি খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে আছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন। বাকি খবরাখবর জানবো তার কাছ থেকে। রবিন, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? যশোরের প্রধানমন্ত্রীর আজকের কর্মসূচি সম্পর্কে জানতে চাই। দিনব্যাপী নানা কি কর্মসূচি রয়েছে তার? আজ দিনভরই নানান কর্মসূচিতে ব্যস্ত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের যশোরে। শুরুতেই বলে রাখি, খানিক আগেই উলাশি খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথমেই তিনি এই যশোর শার্শা উপজেলার উলাশি খাল পাড়ে এসে নাম ফলক উন্মোচন করলেন। যে নাম ফলকে ওনার নাম ফলকটির ঠিক পাশেই তার প্রয়াত বাবা জিয়াউর রহমানের নাম ফলক, অর্থাৎ যিনি 1976 সালের প্রায় 50 বছর আগে এই খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছিলেন, এই উলাশি খাল খনন কর্মসূচির মধ্য দিয়ে। এবং আজ দীর্ঘ 50 বছর বিরতি শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও দেশকে স্বনির্ভর করে গড়ে তোলার জন্য খাল খনন কর্মসূচির উপর জোর দিয়ে এই উলাশি খাল খনন কর্মসূচিতে যোগ দিলেন। তিনি নাম ফলক উন্মোচন শেষে যারা শ্রমিক রয়েছে তাদের সঙ্গে মাটি কেটে এই খাল খনন কার্যক্রমে অংশ নেন। পরবর্তীতে খাল পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এখন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একেবারে খাল পাড়ের যেই মঞ্চটা, সেখানেই সুধী সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী। এবং খালের মাঝখানে যেখানে পানির কোনো প্রবাহ নেই, সেই উন্মুক্ত জায়গায় এবং দুপাশে সাধারণ মানুষের ব্যাপক আগ্রহ নিয়ে উপস্থিতি স্পষ্ট। এবং তারা দেশের সরকার প্রধানকে মূলত এক নজর দেখা, তাঁর কার্যক্রমে শরিক হওয়া এবং তাদের জীবনযাপনে এই খাল খনন কর্মসূচি কীভাবে প্রভাব ফেলবে সেই ইতিবাচক চিন্তা করেই স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রীকে এই কার্যক্রমে অংশ নিয়েছেন বা এই উপস্থিতির মধ্যে দিয়ে তারা তার প্রকাশ ঘটাচ্ছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য দেবেন। এখন এই মুহূর্তে যশোরের সন্তান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্র ইসলাম অমিত কথা বলছেন। কিন্তু একটা বিষয় উল্লেখ করার ছোঁয়া, এই যশোরের 6টি সংসদীয় আসন, 6টি সংসদীয় আসনের মধ্যে কেবল একটি সংসদীয় আসনে জয় পেয়েছে বিএনপি। অর্থাৎ যেখানটাতে আজকের এই কর্মসূচিতে যোগ দিলেন প্রধানমন্ত্রী, সেখানে জয়ী না হয়েও সাধারণ মানুষের কথা চিন্তা করে তার এই ধরনের উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণটাকেও ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা। তারা বলছেন প্রধানমন্ত্রী কেবল নির্দিষ্ট কোনো আসনের কিংবা কেবল যারা ভোট দিয়ে জয়ী করেছে যেসব এলাকায় তার দলের প্রতিনিধিকে সেই আসনের জন্য নয়, বরং গোটা দেশের সুষম উন্নয়নের ক্ষেত্রে ভূমিকা রাখবেন, সেই ইতিবাচক চিন্তাকে স্বাগত জানিয়ে আজকে প্রধানমন্ত্রী যেমন এখানটা অংশ নিয়েছেন, সাধারণ মানুষও সেটিকে সাধুবাদ জানাচ্ছে। এই কর্মসূচির পর প্রধানমন্ত্রী যশোরে যাবেন। যশোরে সার্কিট হাউসে একটি কর্মসূচি রয়েছে, পরবর্তী যশোর মেডিকেল কলেজে যাবেন, সেখান থেকে পাঠাগার উদ্বোধন। বিকেল নাগাদ যশোর ঈদগাহ মাঠে জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রবিন, আপনাকে অনেক ধন্যবাদ।